কর্তৃপক্ষ এখনও ছাত্র রাজনীতি বন্ধেরই পক্ষে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানটির মাধ্যমে দেশ বিদেশের নানা আলোচিত বিষয়ের ওপর সাধারণ মানুষের মতামত তুলে ধরা হয়। আমাদের কথার আজকের পর্বের বিষয় এখনও ছাত্র রাজনীতি বন্ধেরই পক্ষে বুয়েট কর্তৃপক্ষ। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুজ্জামান। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব, তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ঈদ আর পহেলা বৈশাখের লম্বা ছুটির পর একাডেমিক কার্যক্রম শুরুর দিনে বুয়েটের শিক্ষার্থীদের টার্ম ফাইনাল চললেও ক্যাম্পাস ছিল প্রায় শিক্ষার্থী শূন্য। গত ২৯ মার্চ থেকে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনের ধারাবাহিকতায় আজও পরীক্ষা বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। তবে বুয়েটে ছাত্র রাজনীতি এখনও বন্ধ রয়েছে জানিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান জানান, ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত পুনর্বহাল রাখতে চাইলে পক্ষভুক্ত হতে পারে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আইনি প্রক্রিয়াতে যদি এমন হয় যে বিশ্ববিদ্যালয় হেরে গেল, তাহলে একমাত্র ক্যাম্পাসে রাজনীতি আসতে পারে। মোট কথা, আইনি প্রক্রিয়াটা সম্পূর্ণ পথটাই কিন্তু আমরা এক্সস্ট করব, এবং সেই এক্সস্ট করার জায়গাটিতে আমরা একা নই। আমাদের সাথে আমাদের শিক্ষার্থীরা থাকবেন, আমাদের সাথে আমাদের অ্যালামনিরা থাকবেন। ছুটি শেষে অফিস খোলার প্রথম কার্যদিবসেই বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বুয়েটের উপাচার্য জানান, ২৭ মার্চের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে, নিশ্চয়ই সেটি ঘটা উচিত হয়নি। সেদিন যারা ডিউটিতে ছিলেন তাদের সবাইকে আমরা শোকজ করেছি, তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সেই দিনকার ঘটনায় সেটি আমাদের কাছে মনে হয়নি তারা যে বিষয়টি রিপোর্ট করার ক্ষেত্রেও বিলম্ব করেছেন। তবে পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীরা আবেদন করলেই কেবল একাডেমিক কাউন্সিল তা বিবেচনায় নেবে। ৮ই মে পর্যন্ত বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো সবগুলো তারা কয়টা দিল, সেই দেওয়ার পরে যেগুলো থেকে গেল সেগুলো নিয়ে তারা যদি আমাদের কাছে থ্রু প্রপার চ্যানেল আবেদন পাঠায়, তাহলে আমরা সেই আবেদনগুলো নিয়ে একাডেমিক কাউন্সিলে যেতে হবে। তা একাডেমিক কাউন্সিলের সম্মানিত বিজ্ঞ সদস্যরা তারা সেটি বিবেচনায় যদি নেন, সেই ক্ষেত্রে তাদের হয়তো যে পরীক্ষাগুলো রয়ে গেছে সেগুলো রিশিডিউলিং হতে পারে। ২০২৪-এ কিউএস র্যাঙ্কিংয়ে সেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩০ ধাপে গিয়েছে বুয়েট। তাই নিজেদের অর্জন ধরে রাখতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানান উপাচার্য ডক্টর আব্দুল জব্বার খান। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। বুয়েটে ছাত্র রাজনীতির চলমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব। বুয়েটের অধিকাংশ শিক্ষার্থী চাচ্ছে না যে স্টুডেন্ট পলিটিক্স এখানে চালু হোক, তো সেই ক্ষেত্রে তাদের মতামতকে শ্রদ্ধা করা উচিত সবার। তা আমিও মনে করি যে বুয়েট যেহেতু একটি দেশের সেরা একটা বিশ্ববিদ্যালয়, সেখানে হচ্ছে ছাত্র রাজনীতির নামে যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকে এবং সেখানে শিক্ষার পরিবেশ নষ্ট হয়, সে ধরনের পরিস্থিতি আমরা চাই না। তাই আমি মনে করি যে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়েই সেখানে শিক্ষার পরিবেশ বজায় রাখা দরকার। রাজনীতি করে কারা? ছাত্রই করে, সাধারণ পাবলিক শ্রমিক এরা করে না। ছাত্র এবং শিক্ষক সহকারে একত্র বসে কীভাবে মানে এই বুয়েটকে রক্ষা করা যায় এবং দেশ কীভাবে রক্ষা করা যায় ভালোভাবে, এইটাই মনে করি। তো একটা সময় যদি নাকি আবার ছাত্র ছাড়া যদি মনে করেন যে আবার রাজনীতি দেয়, তা আবার আগের মধ্যে কিছু বিশৃঙ্খলা হবে। ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি আসলে সেখানে ছাত্রদের একটা সংঘবদ্ধ মহল তৈরি হয়। মানুষ হয়তো আতঙ্ক থাকে, ভয়ে থাকে, কিন্তু ওই ছাত্ররা খারাপ কিছু করে এরকম কিছু না। একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বুয়েট। এখান থেকে দেশ সেরা এবং সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা বের হয়। রাজনীতি যদি না আসে বা না থাকাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। কারণ এখান থেকে যদি রাজনীতি শুরু হয় তাহলে দেখা গেছে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হতে পারে, যেটা তাদের পড়াশোনার জন্য ক্ষতি হতে পারে। আর অনেক সময় রাজনৈতিক কিছু চাপ থাকে, হয়তো শিক্ষা কার্যক্রম ব্যাঘাত করতে পারে। রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। এখনও ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে বুয়েট কর্তৃপক্ষ। এ বিষয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। স্বাধীনতা সংগ্রামী যদি করে প্রথম ছাত্ররাই কিন্তু এখান থেকে নিজেদের স্বাধীনতার বিষয়ে তারা উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ বা যে পরবর্তী যেগুলো সংগঠিত হয়েছে। সো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয়। রাজনীতি বন্ধ করাই ভালো। এইভাবে ছাত্ররা এখানে পড়াশোনা করতে, সে রাজনীতি করতে যে হত্যার শিকার হচ্ছে, সেই কারণে আমার কাছে মনে হয় যে এদের রাজনীতি বন্ধ থাকাই ভালো। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাই হবে, রাজনীতি থাকবে না।
বাংলাদেশে আপনারা দেখবেন যে মৌলবাদী গোষ্ঠী অসাম্প্রদায়িক চেতনায় যারা মোটামুটি এখনও যারা সাম্প্রদায়িক চেতনা লালন করে, সেই জায়গা থেকে বুয়েটে যে এখন ছাত্র রাজনীতি দরকার, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেই জায়গাটা শক্ত হচ্ছে। আমরা দেশের পক্ষে এবং যারা দেশকে ভালোবাসি সেই জায়গাগুলো থেকে অবশ্যই বুয়েটের ছাত্র রাজনীতি দরকার। একটা বিশ্ববিদ্যালয় হিসাবে প্রত্যেকের নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা চেতনা, এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পরবর্তীতে দেশ নেতৃত্বে ভূমিকা রাখবে, সেক্ষেত্রে অবশ্যই রাজনীতির দরকার আছে। কিন্তু এই রাজনীতির নামে যদি সহিংসতা হয়ে যায় তাহলে অবশ্যই দরকার নেই। একজন ছাত্র তার মূল লক্ষ্য থাকবে হচ্ছে তার লেখাপড়া, ঠিক আছে। সে জ্ঞান অর্জনের পরেই সে যদি রাজনীতি বা দেশের কল্যাণের ক্ষেত্রে কোনো কাজ করতে চায় সেটা খুব বেশি ভালো হবে। ছাত্র রাজনীতি আমি মনে করি বন্ধ করার কোনো প্রয়োজন নাই, এটি সংশোধনী নিয়ে আসা হোক এবং নীতিমালা বা আইনগতভাবে এর ছাত্র রাজনীতির একটি স্বকীয়তা যদি নিয়ে আসা যায়, যেমন মূল রাজনীতি মূল দলগুলো থেকে যদি আলাদা করা যায় ছাত্র রাজনীতি, তবে এর একটা স্বকীয়তা বা এর নিজস্বতা এবং এর যে আউটপুট সেটা তৈরি হবে এবং ছাত্র রাজনীতি ভালো কিছু নিয়ে আসবে বলে আমি মনে করি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। এখনও ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে বুয়েট কর্তৃপক্ষ। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। বুয়েট হয়তো দেখাচ্ছে যে আজকে ক্রিমিনাল অফেন্সের সাথে রাজনীতির একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করছে। আমরা জানি যে হচ্ছে চাঁদাবাজি, সিট বাণিজ্য বা হচ্ছে আপনার র্যাগিং যে সমস্যাটা হয়, বা ক্ষমতাসীন যে ছাত্র সংগঠনগুলো থাকে সবসময় আমরা দেখে আসছি, তারা তাদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে। এই কর্তৃত্ব বজায় রাখাটাকে যদি ছাত্র রাজনীতি হিসাবে ধরা হয় তাহলে আসলে এখানে ভুল একটা ধারণা নিয়ে আমরা আগাচ্ছি। বুয়েটে যে রাজনীতি নেই তা না, রাজনীতি আছে, এখনও ছাত্র রাজনীতি আছে, অদৃশ্যভাবে মানে আছে। আর যদি এটাকে এভাবেই রাখা হয়, আমার মনে হয় ছাত্ররা বিভিন্ন অতৃপ্ত কর্মকাণ্ডে জড়িত হতে পারে। আর ছাত্র রাজনীতিটা যদি বুয়েটে প্রকাশ্য করে দেওয়া হয় আর ধারাবাহিকতা যদি বজায় রাখা হয়, আমার মনে হয় বুয়েটের ছাত্র রাজনীতি ভালো হবে। বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট ছাত্র রাজনীতি বলতে আমরা যেটা বুঝি লেজুর ভিত্তিক রাজনীতির দিকে মুভমেন্ট করছে। তো এই রাজনীতির বিপক্ষে থাকাটা বুয়েট ছাত্ররা যারা আছে তারা অধিকাংশেরই দাবি। আমার মতে বুয়েট বাংলাদেশে অন্তত একটা ক্যাম্পাস থাকুক, যে ক্যাম্পাসে আমরা বিশ্বের বুকে দেখাতে পারি যে না, এই ক্যাম্পাসটা একদম টোটালি রাজনীতি মুক্ত আছে। বুয়েট এখন যে কাজটা করতেছে সেই কাজটা থেকে আমার মতামত এবং আমার অভিমত এই যে বুয়েটের এই সিদ্ধান্তটা বাতিল করা এই মুহূর্তে অতীব জরুরি। উচ্চ শিক্ষিত এবং তারা যদি আমাদের ছাত্র রাজনীতি না আসে এবং আমাদের রাজনীতি অবদান রাখতে না পারে, তা আমার দেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে অন্ধকারের দিকে ধাবিত হবে আমি মনে করি। ছাত্ররা ছাত্র রাজনীতি করবে, তারা রাজনৈতিক সচেতন হবে এখান থেকে, তারপর তারা যুব রাজনীতিতে যাবে, তারপর তারা মূলধারা রাজনীতিতে চলে যাবে। আর নয়তো কিন্তু বাংলাদেশ একসময় রাজনৈতিক সংকটে পড়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি মনে করি যে শুধু বুয়েট না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি হবে, সুস্থ এবং সুন্দরভাবে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে হবে। আমাদের কথার আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের পর্দায় চোখ রাখুন।